লাতিন আমেরিকার চে গুয়েভারা কিংবা পশ্চিম বাংলার চারু মজুমদারের মতো এই বাংলার একজন বিপ্লবী সিরাজ শিকদার। কারো মতে বিপ্লবী, আবার কারো কাছে কেবলই একজন সন্ত্রাসী। মাত্র ৩০ বছর বেঁচে ছিলেন সিরাজ শিকদার। এই অল্প সময়ে নাড়িয়ে দিয়েছেন পুরো দেশটাকে। বিপ্লবের স্বপ্ন সত্যি করতে গিয়ে করেছেন খুন, লিখেছেন কবিতা। তার নেতৃত্বে একদল তরুণ সমাজতান্ত্রিক বিপ্লবের স্বপ্নে মেতেছিল, যেতে চেয়েছিল সমতাভিত্তিক এক সমাজ নির্মাণের পথে। যদিও সেই পথ সঠিক কি ভ্রান্ত, সেই বিবেচনা অনেকেই করতে নারাজ। শরীয়তপুরে জন্ম নেওয়া এই বিপ্লবী বরিশাল জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। কলেজে থাকা অবস্থায় জড়িয়ে পড়েন ছাত্র সংগঠনের কাজে। হয়েছিলেন কলেজ ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক। একই সংসদে ক্রীড়া সম্পাদক ছিলেন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, যিনি পরে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হয়ে ওঠেন। ১৯৬৩ সালে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটে। বুয়েট থেকে প্রথম শ্রেণীতে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেন ১৯৬৭ সালে। ইঞ্জিনিয়ারিং শেষ করে কিছুদিন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করলেও ১৯৬৯ সালে চূড়ান্তভাবে চাকরি ত্যাগ করেন। সিরাজ শিকদারের রাজনৈতিক জীবনের শুরু ছাত্র ইউনিয়নের হাত ধরে। সময়টা ৬০-এর দশক। বিশ্ব রাজনীতিতে গোটা ৬০-এর দশকটা ছিল চোখের ঘুম হারাম করে দেওয়ার মতো অস্থির একটা দশক। বিশ্বের নানা প্রান্তের মানুষ তখন কমিউনিজমের জ্বরে আক্রান্ত। একদিকে সোভিয়েত কেন্দ্রিক পুরনোতত্ত্ব, অন্যদিকে ক্রমে শক্তিশালী হওয়া গণচীনের মাওবাদের তত্ত্ব। বহু দূরের সেই বিপ্লবের ছোঁয়া লাগে ভারত উপমহাদেশের রাজনীতিতেও। ওই সময়ে পশ্চিমবঙ্গের নকশাল বাড়ি থেকে শুরু হয় সশস্ত্র নকশাল আন্দোলন। কমরেড চারু মজুমদার ছিলেন এর নেতৃত্বে। সেই আন্দোলন নাড়া দেয় গোটা ভারতবর্ষকে। ছড়িয়ে পড়ে আগুনের তাপ। সেই তাপ এসে লাগে পূর্ব বাংলায়ও। ভেঙে যায় ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন। ভাঙতে থাকে জাতীয় রাজনীতির বাম দলগুলো। এই ভাঙন হতে বেরিয়ে আসে একদল তরুণ, যারা চীনের মাও সেতুংয়ের অনুসারী। ঢাকা শহর ভরে উঠল পাওয়ার কামস ফ্রম দ্য ব্যারেল অফ আ গান। বন্দুকের নলই সকল ক্ষমতার উৎস, বা নকশাল বাড়ি জিন্দাবাদের মতো দেয়াল লিখনে। সিরাজ শিকদার তাদেরই একজন। ওই সময়ে তার মনোজগতে বড় রকমের বদল ঘটে। তার চোখে তখন মাও সেতুং হওয়ার স্বপ্ন ঝেঁকে বসে। তাই তো কবিতায় তিনি লিখেছেন, আর কয়েকটা শত্রু খতম হলেই তো গ্রামগুলো আমাদের। জনগণ যেন জল, গেরিলারা মাছের মতো সাঁতরায়। এ সময় তার উপলব্ধি হয় তাকে মধ্যবিত্ত সুলভ সনাতন ধ্যান ধারণার খোলস থেকে বেরিয়ে আসতে হবে এবং আমি শব্দের অহংবোধ ছাড়তে হবে। তাই এই বোধ থেকে জীবনে তিনি যত ছবি তুলেছেন এবং যেসব ছবি তার সংগ্রহে ছিল, একদিন সব ছবি পুড়িয়ে ফেলেন। এরপর একের পর এক পড়তে থাকেন মাও সেতুংয়ের রচনা। ধীরে ধীরে সমাজের মানুষের মাঝে বৈষম্য তাকে পীড়িত করতে লাগলো। তিনি প্রচার করতে শুরু করেন বিপ্লবের আদর্শ। কেবল সমতলে নয়, সমাজতান্ত্রিক বিপ্লবের আদর্শ ছড়িয়ে দেন পাহাড়েও। শুরু হয় তার বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। ছাত্র ইউনিয়ন থেকে বের হয়ে এসে শুরুতে ঢাকার মালিবাগে মাও সেতুং চিন্তাধারা গবেষণা কেন্দ্র নামে একটি পাঠচক্র প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে শিক্ষিত ও বিপ্লব আকাঙ্ক্ষী যুবকদের সংগঠিত করতে থাকেন তিনি। ১৯৬৮ সালের জানুয়ারি মাসে পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং তৎকালীন পূর্ব পাকিস্তানকে বিপ্লবের মাধ্যমে একটি স্বাধীন, প্রগতিশীল এবং সমাজতান্ত্রিক পূর্ব বাংলা প্রতিষ্ঠার আহ্বান জানান। এই বছরই তার পার্টির গেরিলারা ঢাকাতে জাতীয় পুনর্গঠন কেন্দ্র, পাকিস্তান কাউন্সিল এবং আমেরিকান তথ্য কেন্দ্রে বোমা আক্রমণ চালিয়ে চাঞ্চল্য সৃষ্টি করে। ১৯৭০ সালে সিরাজ শিকদার স্বাধীন পূর্ব পাকিস্তান গঠনের পদক্ষেপ হিসেবে ৮ জানুয়ারি পার্টির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাধীন পূর্ব বাংলার একটি নতুন পতাকা ওড়ায়। ওই পতাকায় সবুজ জমিনের মাঝে লাল রং কমিউনিজমের পতাকা নির্দেশ করে। ১ মার্চ ১৯৭১ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যখন সংসদ অধিবেশন স্থগিত করার ঘোষণা দেন, উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা। পরদিন ২ মার্চ
বিপ্লবী পরিষদ শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখে, যা লিফলেট আকারে সারা দেশে প্রচার করা হয়, যেখানে শেখ মুজিবকে মুক্তিযুদ্ধ শুরু করার আহ্বান জানান সিরাজ শিকদার এবং দেশপ্রেমিকদের নিয়ে একটি অস্থায়ী বিপ্লবী জোট সরকার গঠন এবং মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য জাতীয় মুক্তিযুদ্ধ পরিষদ গঠনের অনুরোধ জানান। কিন্তু সিরাজ শিকদার তখনও রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেননি, আর তাই তার এই দাবিকে শেখ মুজিব গুরুত্ব দেয়নি।